দিকে তাকাও। হ্যাঁ, 7 দিনের নোটিশে প্রায় আমাদের বাজারটা 75 বছরের বাজার। এই নইটি, গোবরা, বেলেডাঙ্গা চাষিরা এসে এখানে আগে প্রথমে সবজি বিক্রি করতো, তারপর আস্তে আস্তে বাজারটা জন্ম হয়। এই মন্দিরটা আমাদের 75 বছরের পুরনো মন্দির। তখন একটা চালা ঘর ছিল, বড় বাবার মন্দির এটা। আমরা এই 10 বছর হলো সবার সহযোগিতা এই মন্দিরটা আমরা ঢালাই করে প্রতিষ্ঠা করেছি। আমরা রেলের কাছে চাইছি মন্দিরটা অন্তত থাক, রেলের উন্নয়নের বিপক্ষে নয়, আমাদের অন্তত 1 বছর সময় দেওয়া হোক। আমরা এইখান থেকে মন্দিরকে আমরা অন্য জায়গায় শিফট করব। আর মন্দির রেল উন্নয়ন হোক, কিন্তু মন্দিরও আমাদের থাকুক, মন্দির থেকে রেল উন্নয়ন হোক। কিন্তু যদি একান্তি না সময় দেওয়া হয়, তাহলে আমাদের বিকল্প ভাবনা ভাবতে হবে মন্দিরের জন্য। আমরা রেলকে আগামীকাল রেল ফ্রেট করিডর বর্ধমান, এসডিও শ্রীরামপুর, ডানকুনি থানার আইসি এবং পৌরসভায় আমরা লিখিতভাবে কালকে আমরা জানাবো। আর ওনারা রেল যদি কোনো জায়গায় রিপ্লেস করে দেয় আমরা তাতে খুশি। রেলের অনেক এখানে জায়গা পড়ে আছে, সেখানে যদি আমাদের একটা মন্দিরে বিকল্প মন্দির আমাদের তৈরি করে দেয়, আমরা সকলে খুশি হব, রেলকে এবং ধন্যবাদ জানাবো। এটা আমাদের 75 বছর মন্দির, কিন্তু নতুন করে তৈরি হয়েছে, ঢালাই করা হয়েছে আমাদের 10-15 বছর আগে। বড় বাবার মন্দির, গোবরা শ্রী শ্রী বড় বাবার মন্দির। প্রায় 50 বছর ধরে এই বাজারের জন্ম। 7 দিনের নোটিশে আমাদের বাজারটা ধূলিসাৎ হয়ে গেল। আমরা রেলের কাছে আবেদন করব, আপনারা আমাদের এই অসহায় মানুষগুলোকে যেন পুনর্বাসন দেওয়া হয়। বিকল্প একটা ব্যবস্থা যদি করে বসার ব্যবস্থা করা হয়, তাহলে আমি রেলকে ধন্যবাদ জানাবো। কারণ এই অসহায় মানুষগুলো যাবে কোথায়? আজকে এখানে আমাদের প্রায় 50-60 খানা আমাদের দোকান, ফুডের ব্যবসায়ী সকলেই একদম নিরুপায় হয়ে আমার কাছে এসছে। আমরা তাদের পক্ষ থেকে আমি রেলের কাছে আবেদন করবো আর রাজ্য সরকারের কাছে আবেদন করব, আপনারা একটা পুনর্বাসনের ব্যবস্থা করুন। তাহলে এই মানুষগুলো আজকে অসহায় হয়ে গলায় দড়িকে বাধ্য হয়ে অন্য বিকল্প রাস্তা খুঁজে না পেয়ে হয়তো আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই আপনাদের মাধ্যমে ডিএন বাংলা এবং এই XNI চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করছি, আপনারা অনুরোধ করুন যেন এই গরিব মানুষগুলোর একটা পুনর্ব্যবস্থা হয়, যারা এরা করে কমে খেতে পায়। এই বলে ধন্যবাদ জানাচ্ছি ডিএন বাংলা এবং XNI চ্যানেলকে। হ্যাঁ, এই মন্দিরটা আমাদের প্রায় 75 বছরের মন্দির। তখন আমাদের একটা চালা ঘর ছিল। এই বছর আসতে আগে আমরা এটা ঢালাই করেছি, করে আমরা একটা নতুন কমিটি তৈরি করেছি। আমরা রেলের কাছে লিখিত আবেদন করব কালকে, যাতে মন্দিরটা আমাদের ভাঙা না হয় এবং যদি সরাতে হয় আমাদের অন্তত 6 মাস সময় দেওয়া হোক। আমরা বিকল্প জমি খুঁজে তারপর মন্দিরটাকে আমরা শিফট করব, কিন্তু তার আগে যেন কোনোভাবে মন্দিরটা ভাঙা না হয়। আমি এসডিও শ্রীরামপুর, ফ্রেট করিডর বর্ধমান, এনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব এবং লিখিত কালকে আমি পাঠাবো। আমাদের ফুড এবং স্থায়ী দোকান ছিল প্রায় 60 থেকে 70টা। এগুলো সব আমাদের আজ থেকে আমরা একদম অসহায় হয়ে রাস্তায় আমরা আন্দোলন করছি না। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু উন্নয়নের বিপক্ষে নয়। কিন্তু কর্মসংস্থানের জন্য আমরা রেলকে অনুরোধ করবো, আপনারা বিকল্প অনেক জমি এখানে পড়ে আছে, আমাদের এখানে বসার জন্য অনুরোধ করব। আমি সম্পাদক গোবরা ব্যবসায়ী সমিতি, গৌর पाल। चल रहा है सरकारी काम में कोई रुकावट नहीं डालेंगे। दुकान था पोल्ट्री का, पहला मुर्गी का दुकान था, खाली फाका था पोल्ट्री का। फाका जितना हम लोग करके खा रहे थे 15 साल से। हाँ, नोटिस दिया था वो सब अगल बगल दुकान कमेटी में दिया था। नहीं, हम लोग नहीं दिए थे। हम 15-20 को दुकानदार है, खा जाएंगे हम लोग। लगा 20 फुट में। खसी का दुकान था, एक पान का दुकान था, एक सब्जी का दुकान था, एक मुर्गी का पूरी चप का दुकान था, सामने मोती खाना था, सामने मिठाई वाला दुकान था, बहुत किस्म का दुकान था। अभी अगर जगह मिले तो कुछ करेंगे नहीं, क्या करेंगे? क्या सोच रहा है, इधर उधर फिर भटकेंगे, भटक जाएंगे। सरकार कोई सोचेगा तब होगा, करेंगे कमेटी करेगा। हम क्या करेंगे? कमेटी बोलेगा जैसे किसी का। सरकार 5 आदमी है, मेरा फैमिली है, मेरा पुतहू है, मेरा पोता है, पोती है, मेरा लड़का है, अशोक माली।